1998 সালে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিধাস ট্রফির ফাইনালে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ ভারত এবং শ্রীলঙ্কা। বন্ধুরা, সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ক্রিকেট দল ক্রিকেট বিশ্বে তখন একচেটিয়া আধিপত্য দেখিয়ে একের পর এক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে চলেছে। সনদ জয়সুরিয়া, রমেশ কালুবিতারানা, অরবিন্দ ডিসিলভা, মারাবান আতাবাতু এবং মুতাইয়া মুরালি ধরনের মতো কিংবদন্তি সমস্ত ক্রিকেটারদের নিয়ে তৈরি লঙ্কান ক্রিকেট দল এতটাই শক্তিশালী একটা দল ছিল, নিজেদের দিনে তারা পৃথিবীর যে কোনো প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখত। অন্যদিকে মোহাম্মদ আজাহারের নেতৃত্বে তরুণ ভারতীয় ক্রিকেট দল তখন সবেমাত্র আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় অস্মিতাকে ধীরে ধীরে ফুটিয়ে তুলতে চেষ্টা করছিল। তাই নিধাস ট্রফির ফাইনালের আগেই লঙ্কান ক্রিকেটাররা একের পর এক বিতর্কিত মন্তব্য করে ভারতীয় ক্রিকেটারদের আত্মসম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছিলেন। বন্ধুরা, লঙ্কান ক্রিকেটারদের আত্মবিশ্বাস দেখে এই ফাইনাল ম্যাচের আগে সবাই তাই ধরেই নিয়েছিল নিধাস ট্রফির ফাইনালে লঙ্কার কাছে পর্যদস্ত হতে চলেছে টিম ইন্ডিয়া। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দুই তরুণ ভারতীয় ক্রিকেটার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সেদিন এমন এক কাণ্ড ঘটিয়েছিলেন, এমন এক ইতিহাসের জন্ম দিয়েছিলেন যা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎকে অন্ধকার যুগ পেরিয়ে সম্পূর্ণ এক নতুন আলোর দিশা দেখিয়েছিল। নমস্কার বন্ধু, আমি সৌম্যকান্তি, আর সৌম্য অনফিল্ডের আজকের এপিসোডে আমরা শুনতে চলেছি 1998 সালের নিধাস ট্রফির ফাইনালে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত সেই মহাযুদ্ধের ক্লাসিক কাহিনী। বন্ধুরা, সেদিন টসে জিতে লঙ্কার অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। লঙ্কার দুর্ধর্ষ বোলারদের সামনে ভারতের হয়ে ওপেনিং করতে মাঠে নামলেন লিটল মাস্টার সচিন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি। ইনিংসের প্রথম বলেই সৌরভ গাঙ্গুলি ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের দিকে ড্রাইভ করে 2 রান সংগ্রহ করেন এবং পরের বলেই মহারাজ আরও একবার মিডনের দিকে ঠেলে দিয়ে আরও একটি রান সংগ্রহ করে নিলেন। প্রথম 2 বল থেকে 3 রান যোগ হলো ভারতীয় দলের খাতায়। ইনিংসের শুরুতে সৌরভ এবং সচিন এভাবেই সিঙ্গেল ডাবলস নিয়ে ভারতীয় দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ইনিংসের তৃতীয় ওভারেই সৌরভ গাঙ্গুলি ছবির মতো সুন্দর একটা কভার ড্রাইভ করে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। ইনিংসের প্রথম 4 রান। এরপর ষষ্ঠ ওভারের শেষ বলটিতে আরও একবার এগিয়ে এসে লফটেড ড্রাইভ খেললেন মহারাজ সৌরভ গাঙ্গুলি এবং বল বিদ্যুৎ গতিতে সীমানা পার করলো আরও একটি 4 রান। 6 ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল কোনো উইকেট না হারিয়ে 33 রানে পৌঁছে গিয়েছিল। ইনিংসের সপ্তম ওভারে প্রথমবারের জন্য হাত খুললেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর এবং মিডন অঞ্চল দিয়ে বল পাঠিয়ে দিলেন সীমানার ওপারে। তারপর পরের বলটিতেই মাস্টার ব্লাস্টার ছবির মতো সুন্দর একটা কভার ড্রাইভ করলেন আর বল বিদ্যুৎ গতিতে সীমানা পার করলো আরও একটি 4 রান। অষ্টম ওভারের চতুর্থ বলে আরও একবার বিধ্বংসী রূপ দেখালেন মাস্টার ব্লাস্টার এবং অফ স্ট্যাম্পের বাইরের বলটিকে মাস্টার ব্লাস্টার সোপাটে ড্রাইভ করে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। দশম ওভারের চতুর্থ বলে আরও একবার মাস্টার ব্লাস্টার লঙ্কান ক্রিকেটারদের বলকে দিশা দেখিয়ে দিলেন সীমানার দিকে। ফাইন লেগ অঞ্চল দিয়ে আরও একটি দুর্ধর্ষ 4। 10 ওভার শেষে ভারতীয় দলের স্কোর কোনো উইকেট না হারিয়ে 61 রান। একাদশতম ওভারের চতুর্থ বলে লিটল মাস্টার আরও একবার ক্লাসিক্যাল কভার ড্রাইভ খেলেন এবং বল বিদ্যুৎ গতিতে সীমানা পার। অনেকক্ষণ শান্ত থাকার পর দ্বাদশতম ওভারের শেষ বলটিতে স্টেপ আউট করে এগিয়ে এসে দুর্দান্ত ড্রাইভ করলেন মহারাজা সৌরভ গাঙ্গুলি এবং চোখের নিমেষে বল মিডন অঞ্চল দিয়ে সীমানার বাইরে বেরিয়ে গেল আরও একটি অসাধারণ 4। বন্ধুরা, ইনিংসের 13তম ওভারে সচিন তেন্ডুলকর আরও একবার বিধ্বংসী টর্নেডো হয়ে আছড়ে পড়লেন লঙ্কার উপরে এবং অসাধারণ একটি পুল শটে প্রথমবারের জন্য বলকে ওভার বাউন্ডারিতে অর্থাৎ 6 রানের জন্য সীমানা পার করলেন। বন্ধুরা, এটিই ছিল ইনিংসের প্রথম 6 ওই ওভারেই মাস্টার ব্লাস্টার আরও একবার বলকে সীমানা পার করলেন 4 রানের জন্য। বন্ধুরা, অসাধারণ এই 4-এর সাহায্যে মাস্টার ব্লাস্টার তার ইনিংসের 50 রান অর্থাৎ হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করলেন।
মাত্র ৩৯ বল থেকে ৫০ রানে পৌঁছে গিয়েছিলেন আমাদের মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। বন্ধুরা, ১৫তম ওভারে সৌরভ গাঙ্গুলির মুখোমুখি হলেন মুতাইয়া মুরালীধরন এবং সৌরভ প্রথম সাক্ষাতেই স্টেপ আউট করে এগিয়ে এসে মুরালীধরনের বল পাঠিয়ে দিলেন মিড অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। একটা অসাধারণ গ্লোরিয়াস সিক্সার। ১৫ ওভার শেষে ভারতীয় দলের স্কোর কোনো উইকেট না হারিয়ে ১০৪ রান। এরপর ২১তম ওভারে লং অনের দিকে ঠেলে দিয়ে সৌরভ গাঙ্গুলি তিনিও তার 50 অর্থাৎ হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করে নিলেন। ওপেনিং করতে আসা দুই ভারতীয় ব্যাটসম্যান ততক্ষণে নিজেদের হাফ সেঞ্চুরি কমপ্লিট করে ব্যাটিং করছিলেন। এরপর পরের বলটিকেই মাস্টার ব্লাস্টার গাইড করে দিলেন থার্ডম্যানের দিকে এবং বল সোজা সীমানা পার করলো আরও একটি অসাধারণ ৪। ২১ ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল কোনো উইকেট না হারিয়ে ১৩২ রানে পৌঁছে গিয়েছিল। ২৭তম ওভারে আরও একবার স্টেপ আউট করে এগিয়ে এসে লঙ্কান বোলারদের বলকে সীমানার একদম ওপারে নিয়ে গিয়ে ফেললেন মহারাজ সৌরভ গাঙ্গুলি। সৌরভের ক্লাসিক সিক্সার। অরবিন্দ ডিসিলভাকে আরও একবার সীমানার বাইরে রাস্তা দেখিয়ে সৌরভ বুঝিয়ে দিলেন এই ভারতীয় ক্রিকেট দল আজ বিনা যুদ্ধে ১ ইঞ্চিও জমি ছাড়বে না। এরপর ৩৫তম ওভারের প্রথম বলটিতেই মাস্টার ব্লাস্টার অফ সাইডে আরও একটি দুর্দান্ত ড্রাইভ করলেন এবং বল ফিল্ডিং হয়ে ফিরে আসার আগেই দুই ভারতীয় ব্যাটসম্যান দুবারের জন্য প্রান্ত বদল করলেন এবং বন্ধুরা, এই ২ রানের সাহায্যে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর তার অষ্টাদশতম অর্থাৎ ১৮ নম্বর সেঞ্চুরিটা কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে কমপ্লিট করলেন। লঙ্কার বাঘা বাঘা বোলারদের পর্যদস্ত করে ১০৬ বল থেকে ১০০ রানে অপরাজিত সচিন তেন্ডুলকর। ৩৮তম ওভারের দ্বিতীয় বলটিতে ফাইন সুইপ করলেন সৌরভ গাঙ্গুলি এবং বল ফাইন লেগ অঞ্চল দিয়ে সোজা সীমানার বাইরে আরও একটি অসাধারণ ৪। ৩৮তম ওভারের পঞ্চম বলে লিটল মাস্টার আরও একবার সোপাটে ড্রাইভ করলেন এবং সবাইকে অবাক করে দিয়ে বল সোজা সীমানা পার করল আরও একটি দুর্দান্ত সিক্সার। ৪১তম ওভারে আরও একবার সুইপ করলেন মাস্টার ব্লাস্টার আর বল আকাশে ভাসতে ভাসতে সোজা সীমানা পার আরও একটা বাউন্ডারি। অন্যদিকে ৪২তম ওভারে লং অন অঞ্চলে একটা সিঙ্গেল নিয়ে নিজের কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি কমপ্লিট করলেন মহারাজ সৌরভ গাঙ্গুলি। বন্ধুরা, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সে ছিল এক সোনালী অধ্যায়। সচিন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি দুজনেই ওপেনিং করতে নেমে অপরাজিত থেকে সেঞ্চুরি কমপ্লিট করে ফেলেছেন। ৪২ ওভারে ভারতীয় ক্রিকেট দল কোনো উইকেট না হারিয়ে ২৪০ রানে পৌঁছে গিয়েছিল। অবশেষে ৪৪তম ওভারে সনদ জয়সূরিয়ার বলে ২৫২ রানের মাথায় ভারতীয় ক্রিকেট দল প্রথম উইকেটটা হারালো। আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন সচিন তেন্ডুলকর। তবে আউট হওয়ার আগে লিটল মাস্টার ১২৮ রানের একটা ঐতিহাসিক ইনিংস উপহার দিয়ে ভারতীয় ক্রিকেট দলকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছিলেন যার সৌজন্যে ভারতীয় ক্রিকেট দল নির্ধারিত ৫০ ওভার শেষে ৩০৭ রানে পৌঁছে গিয়েছিল। বন্ধুরা, আজ থেকে প্রায় ৩০ বছর আগে ৩০৭ রান ওডিআই ক্রিকেটে যথেষ্ট রান হতো ডিফেন্ড করার জন্য। যদিও লঙ্কান দলে জয়সূরিয়া, মার্বানা তাবাতু, অর্জুনা রণতুঙ্গা, অরবিন্দ ডিসিলভার মতো বিধ্বংসী ম্যাচ উইনার একের পর এক ক্রিকেটার ছিলেন, কিন্তু সেদিন ভারতের হয়ে একাই সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন অজিত আগারকার। প্রথমে সনদ জয়সূরিয়া, এরপর অর্জুনা রণতুঙ্গা এবং তারপর অরবিন্দ ডিসিলভা লঙ্কান ব্যাটিং লাইন আপের একের পর এক রথী মহারথীকে আউট করে অজিত আগারকার একাই লঙ্কান ক্রিকেট দলের কোমরটাকে ভেঙে দিয়েছিলেন। যদিও ৪৩.৫ ওভারে লঙ্কান ক্রিকেট দল ২৭২ রানে পৌঁছে গিয়েছিল, তবে শেষের দিকে অনিল কুম্বলে, ভেঙ্কটেশ প্রসাদ, জাভাগাল শ্রীনাথ এবং অজিত আগারকার একের পর এক লঙ্কান ব্যাটসম্যানদের প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিয়ে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে লঙ্কান ক্রিকেট দলকে ৩০১ রানেই বান্ডিল করে দেয়। বন্ধুরা, ম্যাচের আগে যা একেবারেই অসম্ভব মনে হচ্ছিল, সেই অসম্ভবের বেড়াজাল টপকে কলম্বোর মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে নিধাস ট্রফি চ্যাম্পিয়ন হয়। সচিন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলির অপরাজিত এই ২৫৪ রানের ঐতিহাসিক ওপেনিং পার্টনারশিপ আজও ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ।